ইমরানে বলা হয়েছে যে আল্লাহ বলতেছে যে আমার রজ্জুকে তোমরা শক্ত করো। সূরা ইমরান সূরা 3 আয়াত 103। তারপরে বলো। তো এখন আমরা তো মুসলিম, জি। তাই না? তো আমাদের নাম হানাফি, শাফি, মালিকি। মাশাআল্লাহ, চমৎকার। ঠিক আছে, আবার আহলে হাদিস কেন? ঠিক আছে ভাই, বুঝেছি। মুসলিম, তাই না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি দাঁড়াও চলে যাও কেন রে বাবা? উনি বলছেন যে উনার তথ্য দলিল জানা নেই, তবে বাংলাতে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এটা আছে সূরা আল কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত এটা, কোনো সন্দেহ নেই। এখন ভাইয়ের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আল্লাহর আমাদের নাম রেখেছে মুসলিম, এটা হচ্ছে সূরা হাজের 78 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 64 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 102 নম্বর আয়াত, সূরা হাজ 78, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33। বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে বিআন্না মুসলিমুন, তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো তোমরা মুসলিম। তো আল্লাহ তো আমাদের নাম রেখেছে মুসলিম, কি রেখেছে ভাইজান? তাহলে আমরা কেন নিজেকে হানাফি, শাফি বা আহলে হাদিস দাবি করব? এটা তো প্রশ্ন। তা আল্লাহ তো আমাদের নাম মুসলিম রেখে দিয়েছে, তাহলে কেন নাম, এই নাম কেন আমরা বলবো? এটা তো প্রশ্ন। আচ্ছা, তোমার নাম কি? নাইম বিন ইকবাল। এর নাম কে রেখেছে? মাশাআল্লাহ, তার মানে ভালোই বুঝেছো তুমি। তোমার নাম নাইম ইসলাম আর বাবার নাম হচ্ছে ইকবাল, তার জন্য নাইম ইবনে ইকবাল। চমৎকার, মাশাআল্লাহ। তো এই নামটা কে রেখেছে? নামটা রেখেছে কে? হ্যাঁ, মানে তোমার আব্বু নাইম ইসলাম নাম রেখেছে, তাই তো? মানে এটা তোমার আব্বু রেখেছে। আল্লাহ তোমার নাম কি রেখেছিল? আরে বলো না, কি নাম রেখেছিল আল্লাহ? আর তোমার আব্বু কি নাম রেখেছে? নাইম ইসলাম। তো যখন তোমার নাম আমি জিজ্ঞাসা করলাম, কার নামে পরিচয় দিলে? আব্বার দেওয়ার নামে না আল্লাহর দেওয়ার নামে? কেন রে ভাই? আল্লাহ নাম রেখেছে মুসলিম, তো আল্লাহর দেওয়ার নাম বাদ দিয়ে বাপ যে নামে নাম দিয়েছে, উনি এখনই বললো যে আল্লাহ আমাদের নাম মুসলিম রেখেছে, কেন আহলে হাদিস দাবি করবো? তো আল্লাহ তো তোমার নাম মুসলিম রেখেছে, কেন তোমার নাম নাইম বললা? আরে এটা তো তোমার পরিচয়, আল্লাহ তোমার পরিচয় দিয়েছে মুসলিম। আল্লাহ হচ্ছে বিআন্না মুসলিমুন, তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো তোমার নাম হচ্ছে মুসলিম। সামাকুমুল মুসলিমিন, যে তোমাদের নাম রাখা হচ্ছে মুসলিম, নবী ইব্রাহিম রেখেছে সূরা হাজ 78 নম্বর আয়াত। তো আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছে, নাইম ইসলাম তোমার বাপ রেখেছে। মাইক ধরো। আমার সামনে যদি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এবং আমি থাকতাম, তখন যদি আমাকে বলতো যে তুমি কি অথবা তোমার নাম কি, তো মানে ধর্মভেদে যদি বলতো, তাহলে আমি বলতাম যে মানে হিন্দু খ্রিস্টান নাস্তিক যদি বলতো তোমার ধর্ম কি, তখন তুমি বলতা মুসলিম, তাই তো? তো আমাদেরকে যখন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক ইহুদি খ্রিস্টান যখন জিজ্ঞাসা করে আপনার ধর্ম কি, আমরা মুসলিমই বলি, আমরা আহলে হাদিস বলি না। আমরা আহলে হাদিস বলি নাকি? আর কেউ সেই সময় যদি কেউ বলে, একজন হিন্দু প্রশ্ন করছে, ভাই তোমারা মাযহাব কিয়া হে, তোমারা ধর্ম কিয়া হে, যদি প্রশ্ন করে আমাদেরকে হিন্দি, উর্দু, বাংলা যাই বলুক না কেন, ওই সময় আমরা বলি যে আমাদের ধর্ম হচ্ছে আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমরা তখন বলি নাকি আমরা আহলে হাদিস বা হানাফি? কেউ বলে দুনিয়াতে না। আর যে বলে কোনো মুসলিমের কাছে যাবে হানাফি বা আমি আহলে হাদিস, তাহলে ওই ব্যক্তির যে উত্তর দিচ্ছে তার কোনো দোষ নেই, ওকে পাপ নাই পাঠান দ্রুত। জি, শেষ। আরো প্রশ্ন করবা? কি করবেন? আচ্ছা করো। ওয়াক্ত মসজিদ আর জামে মসজিদ, তো মানে দেখা যাচ্ছে যে বাসার কাছে ওয়াক্ত মসজিদ আছে, কিন্তু ওই ওয়াক্ত মসজিদ যদি আমি জুমা মসজিদে যদি মানে ওয়াক্তের যে কোনো নামাজ পড়তে যাই, তাহলে কি ওটা কি ওই মসজিদের হককে বাতিল করা হলো? মানে না, ওয়াক্তীয় মসজিদ, জুমা মসজিদ, যে নামাজ মসজিদ তোমার কাছে, যেটার আজান শুনে তুমি যাবে সে মসজিদে ঢুকে পড়ো, কোনো সমস্যা নেই এবং নেকিরও কোনো পরিবর্তন নেই। জি, আমার বাড়ির কাছে থেকে যে অতিক্রম করে আমি তুই যেতে পারো, দুনিয়ার আরো 10টা মসজিদে যেতে পারো, কোনো সমস্যা নেই। যে মসজিদে দেখবে তাও চেষ্টা করবে, যে মসজিদে ইমাম অনেক বড় পরিষ্কার, তার মসজিদে যাওয়ার চেষ্টা করবে। কি রে ভাই? কথা হচ্ছে এটা কিন্তু বিতর্ক সবার কথা নয়, আর হাদিস আর কোরআনের একটা মজলিস। উনি বক্তব্য দিবেন নাকি? সঠিক জিনিসটা তথ্য উদ্ঘাটন করা। তাই মানুষ কিন্তু সাহস পায় না, কি যে কই পিছু রাখুন, কি কয় এই কথাটা তো বহু লোক কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন সাধারণ জেল কন্ডিশন মানুষ, মানে কলেজ পড়া মানুষ, আমি ইসলাম মানে শুধু হাদিস পড়েছি, ইসলামে ভাবছি। তো আমার কথা হচ্ছে অজানা জিনিসকে জেনে দেওয়া। তো আমার অজানা জিনিস তিনটা থাকবে। একটা হলো সুইসাইড মানুষের জানাজা
সোয়েবসের মধ্যে কি বলে মানুষ যে সুইসাইড করেছে, যে কার জানাজা নামাজ আমাদের ঠিক আছে। আনকাম্য। আর ভাই এত লম্বা করতে না, প্রশ্ন 1-2 বাক্য, আরেকটা প্রশ্ন, আগে একটা শেষ। আমি তো এবার উত্তর দেবো, আমার ওনাকে বলছি। আরেকটা কথা হচ্ছে, এই যে আমাদের গ্রামগঞ্জে অনেক মহিলা থাকে আর বিভিন্ন সমিতি আছে, তো হিন্দু মায়েরা তার স্বামীর নাম বলে না আর মুসলমান হরণে বলে, এই তাৎপর্য ব্যাখ্যা বর্ণনা করতে হবে। মুসলিমরা কি বলে? স্বামীর নাম বলে দেয়। ও আচ্ছা, ঠিক আছে, রাখি। আর একটা প্রশ্ন, আরে এত- আরে শুনেন, আমি জানতে চাচ্ছি কি জানেন? আরে ভাই, আগে আমি মাথায় তো ভুলে যাবো তো রে ভাই। তিনটা প্রশ্ন করে আমি উত্তর দিলাম, প্রশ্ন কোথায়? কি শুরু করেন? এটাকে বলার ভাষা নাকি আপনার? আচ্ছা, এটা হোক, আগে এটা হোক। বলেন। আমার কথা হচ্ছে, আমি যেগুলো বলবো এটা নোট করবেন, আর এই নোটটা আমাদের সন্ধ্যায় চাইতে হবে। কথা হচ্ছে, একটু আগে বললাম কি ওই স্বামীর নাম আর পিতামাতা পায়ের নিচে সন্তানের বেহেস আর স্বামীর পা তোর স্ত্রীর বেহেস, এই কথাটা সচরাচর বলে কোনো মাইয়া মানে কোনো মহিলা মানে না, আবার কোনো স্ত্রী মানে কোনো স্বামী মানে না। আসেন, আপনি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। হয়েছে ভাই, হয়েছে। উত্তর দিন। আরেকটা প্রশ্ন, আমাদের মহিলা সুন্দর স্ত্রীকে কি বলে ডাকতো? এই, দেন তো। বাস, একটা প্রশ্ন আমার। এই শোনেন, শোনেন। এর উত্তর দিন। আরে ভাই, এটার উত্তর হলো না, আপনি চুরি করে দিবেন? আর আপনাদের কমিটির ওখানকার লোক কই? মাইক ছেড়ে দিয়েছেন, লোক নাই কেন? আরে ভাই, মাইক্রোফোনের কাছে 2-4 জন থাকতে হয়। মাইক্রোফোন এই জনসাধারণ ছেড়ে দিলেও তো চিল্লাবেই। প্রথম কথা, হিন্দু দিদি ভাইয়েরা তাদের স্বামীর নাম নেয় না। কেন নেয় না? এটা তাদের আকীদা, তাদের এই বিশ্বাস। তারা মনে করে পতিদেব ভাবা, তথা যিনি স্বামী তিনি ভগবান, ভগবানের নাম নিতে হয় না, এই জন্য তারা নেয় না। মুসলমান স্বামীকে ভগবান মানে না, এই জন্য স্বামীকে নাম নেয়। আল্লাহ নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিভিন্ন নামে ডাকতেন। যেমন আল্লাহ নবী নিজে খাসভাবে আমাদের আয়েশার নাম দিয়েছিলেন হুমায়রা। কি নাম দিয়েছিলেন? ভালোবেসে আদর করে স্ত্রীকে হুমায়রা বলে ডাকতেন। আপনি আপনার স্ত্রীর নাম হচ্ছে ধরেন কি নাম বলবেন? আসমা, আপনি ডাকতে পারেন, একটা নতুন নাম দিতে পারেন, জানও বলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? অনেকে বলে যে স্বামীর গায়ে পা ঠেকে গেলে তাকে প্রণাম করে, বা স্বামীর গায়ে পা ঠেকে গেলে এই করতে হয়, এই করতে হয়। রাত 12টার পরে কি হয় কে জানে রে ভাই, ওটা আর বললাম না। অনেক মুরব্বী আছে, পা নাকি গায়ে টাচ করে নাকি এই হয় ওই হয়, তাই রাত 12টায় কি হয় রে ভাই, কোথায় মাথায় কোথায় কি উঠে ঠিক নাই। মানে এগুলো হচ্ছে পাগলের কাজ। 3 নাম্বার বিষয়, যে আপনার প্রশ্ন স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সুনান নাসাই হাদিস না 3104, মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস হাসান সহি পর্যায়ের। তবে পিতামাতার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, এ হাদিসে সহিহুল জামে শেখ আলবানী সহ অনেক মুহাদ্দিস হাসান বলেছে। তবে স্বামী খেদমত করলে স্ত্রী জান্নাতে যাবে, এই মর্মে হাদিসের অনেকগুলো মানা আছে, ডাইরেক্ট ওই ধরনের হাদিস নাই। হ্যাঁ, আবার বলবেন? স্বামীর নাম। স্বামীর নাম ধরে ডাকতে পারবে কি পারবে না? পারবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি রেগে যেতেন তখন বলতো ইয়া মুহাম্মদ, ঠিক আছে? আর যখন হতো তখন ইব্রাহিমের নাম ধরে ডাকতেন। তো স্বামীর নাম ধরে ডাকা ইসলামে জায়েজ, ইসলামে না জায়েজ নয়। তবে সম্মান দেওয়ার জন্য নাম না ধরে বলবেন হ্যাবলার বাপ, মানে আপনার ব্যাটার নাম হ্যাবলা ধরেন, বা ক্যাবলা, বা নাট, বা বল্টু, ওই বলে ডাকবেন, ভালোবাসা বাড়বে। আর স্বামী স্ত্রী যদি ইয়াং হয়, নিউ জেনারেশন, একজনের বয়স 16, একজনের 20, বা একজনের 18, একজনের 22, তো লেদেও করবেন মাঝে মধ্যে, কথা বুঝতে পারলে না? ভালোবাসা বহিঃপ্রকাশ, এর জন্য ভাষা কি ব্যবহার করছেন এটা গুরুত্বপূর্ণ নয়। তবে সম্মান সূচক দুজনে যেন হয়, অপমানজনক কিছু না হয়। জান বলাটাও সমস্যা নেই, জান বলবেন, হ্যাঁ সমস্যা নেই, নেন। ও সুইসাইড, সুইসাইড,
সুইসাইডকারী জানাজা হবে কি হবে না, এবং সুইসাইডকারী কে ওটাকে দেখতে হবে। সুইসাইডকারী সে সালাত আদায় করতো কিনা দেখতে হবে। সুইসাইডকারী যদি সালাতকে পরিত্যাগ করে, মানে যদি নামাজ কোনোদিন পড়েনি, নামাজ পড়তে মুঝে ডেকেছে, বলে যাই নামাজ পড়ে কি হবে, তাহলে এর জানাজা তো দূরের কথা, একে গোরস্থানে কবর দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন? আর দেখা যাচ্ছে না পরেশগার একজন মানুষ মুসল্লি মুঝে নামাজ পড়তো, ব্যতিক্রম কোন এক শয়তানে অসুসায় পড়ে সে নিজেকে সুইসাইড করে নিয়েছে, তাহলে এই ব্যক্তির জানাজা করা জায়েজ। তবে কোনো পরেশগার ইমাম যদি পরিত্যাগ করেন আমি পড়বো না, অন্য কোনো ব্যক্তিকে দিয়ে যদি পড়িয়ে নেয় পড়িয়ে নিতে পারবে, হারাম নয়। শুকরান। এখানে অনেকে করছে, একটু খালি দাঁড়ান। জি, একজন প্রশ্ন করেছে, হিন্দু কোনো লোক যদি বিসমিল্লাহ বলে কোনো কিছু জবাই করে সেটা কি খাওয়া যাবে? কোনো অমুসলিম হিন্দু দাদা যদি বিসমিল্লাহ বলে যদি জবাই করে তাহলে খাওয়া যাবে কি যাবে না? না, যাবে না। যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত তারা যদি বলে তাহলে হবে, যেমন ইহুদি অ্যান্ড খ্রিশ্চান যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত। সূরা মাইদার 5 নম্বর আয়াত, এ বিষয়ে ইমাম হাজম আল মুহাল্লার মধ্যে ইজমা নকল করেছে। মুশরিকরা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে তবু খাওয়া যাবে না। তবে হ্যাঁ, অমুসলিমরা যদি মাছ, ডিম, শাক, সবজি, পরোটা, দুনিয়ার সমস্ত খাবার তারা যদি রান্না করে এজ মুসলমান খেতে পারবে, শুধু মাংসটা খেতে পারবে না। কথা বুঝতে পারছেন? সব পারবে, শুধু মাংস খেতে পারবে না। এমনকি হিন্দুরাও মুসলমানের জবাইকৃত মাংস খাওয়া তাদের উচিত না। তাদের মনুসংহিতা 5ম অধ্যায় 35 নম্বর শ্লোক অনুযায়ী প্রভুপাদ তার ভাগবতের